আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলে, স্বামী গো, গায়ের সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায়, আমার জান যতক্ষণ রয়েছে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাতেও ক্ষান্ত হলো না। আচ্ছা, আমাদের কি এরকম কষ্ট হয়েছে? হয়নি। ওরা যুবক ভাইরা, আপনার তো গজল শোনাবো, আপনাদের ওই কষ্ট আসেনি। যে কষ্ট বিবি আসিয়া, যে কষ্ট হযরতে বেলাল, তারা যে কষ্ট করেছেন, তানাদের উপরে আল্লাহর যে পরীক্ষা এসেছে, সে পরীক্ষা আসেনি। আমার একটা গজলের ভিতর আছে, এখানে তো অনেক যুবক আছেন, একটু বলবেন আপনি কলমা পড়েছেন বলে আপনার টুপি কেউ খুলে নিয়েছে? একটু জোরে বলেন। জমি কেড়ে নিয়েছে? না। তলোয়ার দিয়ে মেরেছে? মারেনি। তাহলে এই যুবকটার কি হয়েছিল শোনেন, সেও তো আপনাদের মতো যুবক, যেটা আমি গজলের ভিতর লিখেছিলাম। ওই মানালি ভাইরা শোনো, এই করুণ এক ঘটনা, বুখারী শরীফে আছে লেখা, এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা। বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়ল সাদির আম্মাজি, ছাড়ল সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বিমান ছিলাম আনিব ইমাম, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা, কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তা আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে আগুন। চাচা তখন বলছে, চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ও মোর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকাম তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবক কি বলছে শোনেন। ও যুবক ভাই, আপনার যুবক, সেই যুবক তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, জমি মাকাম করিবেন দোয়া মরি তৈরে, মসজিদেতে হই আজান, মসজিদেতে হই আজান। ও চাচা, এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। সব দিয়ে দিল। এবার চাচা ডাকছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছো, কিন্তু ওই পরনে পায়জামাটা ওটা আমি কিনে দিয়েছি। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিলে সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা সব দেব, কিন্তু কলমা ছাড়বো না। আমি আরো সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
তারপর মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন তারপরে বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। মুয়াজ্জিন ভোরবেলা আরেকটা শব্দ বেশি বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তারপর বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাচ্চাদের জন্য শুধু লিখিনি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক কবিতা লেখার সুযোগ দিয়েছেন। আমার তো সেই যখন দাড়ি উঠেনি তখন থেকে চলছে, আর এখন আমার দাড়ি চুল পেকে গেছে, তখন থেকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাংলায় আবার আজান কারা দিচ্ছে, সে সর্বনাশ করেছি। ও বাংলায় আজান নেই, ও তো সেই আহলে হাদিসরা দেয়, আমরা কি আহলে হাদিস নাকি? সর্বনাশ করেছি। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। তারপর কি লিখলাম শোনেন, সোনের গোলাপ কার ইশারায় হয়েছি শিবল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর ঘাটি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনের পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি, যার গুণগান করেছে তারা মুখে আছে শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। আমি শুধু আল্লাহ বলছি যাতে জোর হয়, কেন বলেন তো? ময়দানে নিয়ে যেতে গেলে এখন থেকে তো প্রশিক্ষণ দিতে হবে, তা আল্লাহ বলতে জোর হচ্ছে না কেন? ও ভাই একটু আল্লাহর নামটা কি দেখেন, শোনেন। ফেরাউন নাম শুনেছেন ভাই? একটু হ্যাঁ না বলেন আপনারা। ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন তার বিবি আসিয়াকে একদিন ডেকে বলছে, আসিয়া তুই আমাকে আল্লাহ বল। তো তুমি আমার কবে? কলমাওয়ালার প্রতি বিরাট ভাবে পরীক্ষা আসবে। এখানে যত ভাইরা রয়েছেন শুনে নেন, আপনারা নাম শুনেছেন যোগী আদিত্যনাথ, নাম শুনেছেন না শুনেননি? আরে টাকলা যোগী আদিত্যনাথ, সে নিজেকে বলছে ফকর সে কাহো হাম হিন্দু। সে যদি বলতে পারে ফকর সে কাহো হাম হিন্দু, আমরা মুসলমান, আমরা কি বলতে পারি না ফকর সে কাহো হাম মুসলমান? ঠিক কি না ভাই?
তাহলে চার দোকানে গিয়ে কেন এরকম মিস করে বলেন ভাই জলটা একটু দাও দে? নিজেকে লুকিয়ে রাখেন কেন যে আমি মুসলমান কিনা যদি কেউ জানতে পারে সর্বনাশ ঘটে যাবে? আমাদের হাজী সাহেব এ তো পার্টির লেভেলে থাকে, দেখেছেন টুপি বিহীন ঘুরতে, একটু হ্যাঁ না বলেন না? নিজেকে কি লুকিয়ে রাখেন? হাজী সাহেব বলতে লুকিয়ে রাখেন না, তানার যে নামটা সেটাও কি ঘুরিয়ে রাখেন নাকি? না, দায়িত্বহীন ভাষায় মানুষের সামনে ঘুরবেন। আমি যাই করি ধর্মকে বিসর্জন দিয়ে নয়, সমাজ সেবক হিসাবে দায়িত্ব পালন করতে যেয়ে নিজের ধর্মটাকে শেষ করে নয়, বরং ধর্মকে সামনে রেখে আমি মানুষের সেবা করব। আর ইসলাম শিখিয়েছে একটা গরিব যদি পাশে থাকে তাকে সেবা করো, দুস্থ অসহায়দের সেবা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে শিখিয়েছেন সমাজ কিভাবে চালাতে হয়, গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়াতে হয়, অসহায় ব্যক্তিদের পাশে কেমনে দাঁড়াতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, শুনে নেন ভাইরা আমার, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চার ক্রন্দন কান্নার আওয়াজ পাওয়া যায়। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলেন ওয়া আলাইকুম আসসালাম। বাচ্চাগুলো কাঁদছে কেন এই গভীর রজনীতে? বলছে কাঁদছে কারণেই আমার বাড়িতে কিচ্ছু নেই, আমার বাড়িতে কিচ্ছু নেই, একদানা কিছু নেই, আমার বাচ্চাগুলোকে কি খাওয়াবো? তাই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি উনুনের উপরে হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, নিচে আগুন দিলাম, আর ওই পানিতে 3টে পাথর ছেড়ে দিলাম। একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করি, ওই পাথরের খটখটানি আওয়াজ যখন হাড়ির গায়ে লাগে আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, ওরে বাবা এখনই রান্না হয়ে যাবে, কাঁদিস না কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, হারে আমার রাজ্যের ভিতরে অনাহারে ভুখায় কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? বাইতুল মালে চলে গেলেন, 1 বস্তা আটা মাথায় করলেন। অনুসারীরা বলছে হুজুর আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই, আপনি তো আমাদের শ্রেতাজ, আপনি আমাদের খলিফা, আপনি মাথায় করে নিয়ে যাবেন না। হযরত ওমর বলছেন দায়িত্বটা আমার, ওই গরিব অসহায়দের দেখার দায়িত্বটা আমার, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। অতএব আটার বস্তা তোমাদের মাথায় নয়, বরং আমি আমার মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিখিয়েছেন কে? ইসলাম শিখিয়েছেন। পাশের যদি হিন্দু ভাই থাকেন তার সঙ্গে কি ব্যবহার করবেন ইসলাম শিখিয়েছেন। ও সোনার ভাইরা, ইসলাম শিখিয়েছে নারীদের সঙ্গে কি ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করবে, শিশুদের সঙ্গে কি ব্যবহার করবে, ইসলাম শিখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে বলবো, পাশে যদি আপনার হিন্দু ভাই থাকেন আপনি খোঁজ নেন, অসুস্থ হলে খোঁজ নেন, প্রয়োজনে কিছু ফল পাকড় নিয়ে যান। ওই গরিব ওই হিন্দু ভাইটা দেখার আপনার দায়িত্ব ছিল, যেহেতু ওটা আপনার প্রতিবেশী। প্রতিবেশী হিসাবে আমার হক ছিল না? ছিল না? একটু জোরে বলেন। প্রতিবেশী হিসাবে আমার হক, আমার দায়িত্ব। তাহলে আমার পাশে যে হিন্দু ভাইটা রয়েছেন তিনি থাকবেন নিরাপদে, আমার দ্বারাই, আমার জবানের দ্বারাই, আমার হাতের দ্বারাই, আমার কর্মের দ্বারাই আমার ওই প্রতিবেশী হিন্দু ভাই যেন কোনো কষ্ট না পায়। বড় দুঃখের কথা বলি, আজ এক শ্রেণীর কিছু যুবক, এক শ্রেণীর কিছু মানুষ, তাদের কমেন্ট, তাদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট, যে পোস্টগুলো দেখে কত বাজে বাজে কথা শুনতে হয়, দাঙ্গা বাঁধানোর একটা বিরাট পরিকল্পনা নিচ্ছে। আমি ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করব, আপনার কমেন্ট, আপনার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, সেটা যেন মার্জিত হয়, কারোর বিরুদ্ধে নয়, কারোর পক্ষে নয়। সেটা যদি কোনো হিন্দু ভাই যদি কোনো কিছু করে থাকেন তার বিরুদ্ধে এমন কোনো পোস্ট করবেন না যে পোস্টকে কেন্দ্র করে নিজেদের ভিতরে দাঙ্গা বাঁধবে। আমি হাত জোড় করে বলবো, আপনার পাশের হিন্দুকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। এখানে যারা আছেন একটু বলবেন, হিন্দু ভাইরা আমাদের ভালোবাসে না বাসে না? উত্তরটা বড্ড আসতে হলো না? একটু জোরে বলেন। আচ্ছা, আস্তে উত্তর আসবে স্বাভাবিক। আমার ভাইরা একটু বলুন। বসিরহাট বলেন, নীলরতন বলেন, মেডিকেল বলেন, আরজি কল বলেন, অধিকাংশ ডাক্তার হিন্দু না মুসলমান? একটু জোরে বলেন।
100-র ভিতরে 90% বলা যায়। তাহলে কোনদিন দেখেছেন দাড়িওয়ালা দেখে তাড়িয়ে দিয়েছে, যাও তোমাকে আমি ইসিজি করব না, যাও তোমাকে আমি দেখব না, যাও তোমার কাছে যাব না? না, ওই ডাক্তার হিন্দু ভাই হলেও একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালাকে তানাকে আব্বা বলে সম্বোধন করেন। আর যে সমস্ত নারীরা বরকা পরিহিতা যান তানাদেরকে মা বলে সম্বোধন করেন না? করেন না? একটু জোরে বলেন। তারা কোনোদিন তিরস্কার করে আমাদেরকে তাড়িয়ে দেননি। অতএব আমি বলতে চাই তারা আমাদেরকে প্যার করেন। আমি মনে করি আমরা সেই প্যারটা করতে পারি না। সেই ভালোবাসা যদি দেখাতে পারি তাহলে মাইকেল এইজার্ড তার দুঃখের কথা তিনি তার বইতে লিপিবদ্ধ করতেন না। তিনি মাইকেল এইজার্ড একটি বই লিখেছেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিয়েছেন জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। মাইকেল এইজার্ডকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন না কেন? তিনি বলছেন, সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যার চরিত্র সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইজার্ডকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমাদের চরিত্র, আমাদের আখলাক, নবীর আখলাক নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের কোনো মিল নেই। আমাদের চরিত্র ওই আপনার পশ্চিমা দেশের ইহুদি আর নাসারাদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের মিল রয়েছে। তারা যেমনি চলে আমরা তেমনি চলি, তারা যেমনি খায় আমরা তেমনি খাই, তারা যেমনি ব্যবসা করে আমরা তেমনি ব্যবসা করি। তাদের আদর্শ, তাদের সিলেবাস আজ আমাদের ঘরে ঘরে এসেছে না আসেনি? উত্তরটা জোরে দেন। হ্যাঁ, চুপ। আমার হয়তো মনে করছেন সুদ দেওয়াজ করতে, টাইম কম বলে ওই জন্য 1 ঘন্টার 2 ঘন্টার মিলাদ 1 ঘন্টায় করতেছে। 2 ঘন্টার মিলাদ 1 ঘন্টায়। আমার ভাইরা, এই জন্য একটু জোরে তাকবীর দিলে আমি এখন গজল বের করিনি, একটু কিছু গজল বলতাম। সত্যি কি আপনার গজল শুনবেন? যদি একটা শোনেন আমার মুখ থেকে, আমি তো আপনাদের বাড়ির ছেলে, ইনশাল্লাহ শোনাবো। তবে একটু জোর আওয়াজ চাই। নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমি এখানে আসবো, অনেকেই জানেন, তা আমাকে ফোন করে বললেন, হুজুর এই গজলটা আপনি একটু বলবেন। এই কোনটা? অনেক আগে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লা রেখে তারে ভীষণ খেলা জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান, সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আল্লাহকে বলে মোর হাবিব ধুলির ধরাই করিবে গম,
तकदीर नहीं आमारी सारा आमारी राधा पूर्ण होले मोर काछे तुमी शिबे चले आज दुख नेब ना खुशी नेब खोदा गो तुमी दौना बोले देखिए एक बार आवाज ना रही तकबीर যাওয়ার আগে শুনেন আপনাদের শিমুলদায় অনেক দিন আসা হয় না আলহামদুলিল্লাহ তারপরেও হাজী সাহেব শুধু একবার বলেছেন জাহাজ সাহেব আপনাকে আসতে হবে আলহামদুলিল্লাহ একবার ফোনে আমি আমার ঠিক নির্বাচিত সময়ের ভিতরে তার পূর্বে এসে গেছি আলহামদুলিল্লাহ আমার 6টা থেকে 7টা সময় তার ভিতর দিয়ে আপনাদের কাছে যে আলোচনা রেখেছি আপনারা কি কষ্ট পেয়েছেন একটু জোরে বলেন মাশাআল্লাহ তাহলে এবার একটা বার্তা দিয়ে যাই আপনাদের এই ছোটবেলা থেকে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ দুটি প্রতিষ্ঠান চালাবার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন একটা ছেলেদের শিক্ষাঙ্গন একটা মেয়েদের শিক্ষাঙ্গন আমার জীবনটাই জুড়ে আছে শিক্ষাঙ্গনের সঙ্গে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ পাক এই দুটি শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন সবাই বলুন আমিন চৈতলের দিকে গেলে অন্তত একটু যাবেন আর শেষ গজলটা যেহেতু মায়েরা অনেকে এসেছেন তো তাদের একটু না বললে তারা বলে আমাদের তো কিচ্ছু বলেনি এই জন্য একটুখানি তাদের বলে আমি বিদায় হব মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো জান্নাত পেতে যদি যাও দিও না মাকে ব্যথা গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারে তাকবীর যাওয়ার সময় তো একটা তাকবীর একটু জোরে অন্তত হোক আল্লাহর কাছে তো বলতে হবে আল্লাহ তোমার নাম খুব উচ্চ রবে নিয়েছিলাম হয়তো ওই ওসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন দেখি একবার জোরে নাম দেখি নারে তাকবীর আর একটু জোরে তো প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ারে একটু জোর দেখি নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান শিমুলদা আজাদ ক্লাবের নেতৃত্বে 8 দিন ব্যাপী ঐতিহ্য ইসালে সব নারে তাকবীর মাশাআল্লাহ এখানে ইতি করলাম আমি সংক্ষেপ করলাম আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যদি আবার কোনোদিন আনেন সেদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারে জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও মেলে না সাজিয়েছেন দয়াল রব্বানা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কবরের সঙ্গী কেউ তো হবে না, কবরের সাথী কেউ তো হবে না, হবে শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে পড়ুন। একটু কলিমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। খুব মহব্বতের সঙ্গে পড়ুন না, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المسيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কুকর্ম থেকে বাছাই করে নিয়ে আল্লাহ পাক এই সুন্দর একটা জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু জান্নাতের বাগান। আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে জায়গায় দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হয় সেটা হলো একটি জান্নাতের টুকরা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে এই জান্নাতের বাগানে বসলাম, আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, আমার আল্লাহ পাক আমাদের কদমে কদমে নেকি দান করে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একবার যদি মহব্বতের সঙ্গে যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, ওই বান্দার প্রতি এত রাজি হয়ে যায়, ওই বান্দার প্রতি এত আমার আল্লাহ পাক ইশকে দিওয়ানা হয়ে যায়। ওই বান্দার একবার আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ পাক ওই সমপরিমাণ আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এখানে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করবে, রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করবে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাক এত রাজি হয়ে যাবে, ওই বান্দার প্রতি এত মহব্বত করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে উপহার হিসেবে ওই বান্দাকে হাদিয়া হিসেবে আমার আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আবার আল্লাহ পাক সেই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাবান্দি এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, আর আমার আল্লাহ খুশি হবে না? আমার আল্লাহ পাক বলছেন আমার বান্দা আমার খুশির জন্য করছে, আমি বান্দার প্রতি খুশি হব না? অবশ্যই খুশি হবে। আল্লাহ জিকির আজকার করতে হবে। আল্লাহ পাক কয়েকটি বাক্য আল্লাহ বেশি ভালোবাসে, তাসবিহ তেলাওয়াত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বান্দা বান্দি যখন তেলাওয়াত করে আমার আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে কি সুন্দর ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। আল্লাহ পাক কি বলছেন? ওরে বান্দা বান্দি আমাকে ভয় করো। বান্দা বান্দি শুধু ভয় করলে হবে না, হাক্ক তুকাতিহি, আমাকে ভয় করার মতন ভয় কর, আমাকে ভয় করার মতন ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে বান্দাবান্দি আজ যতক্ষণ না পর্যন্ত তোরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হবি ততক্ষণ পর্যন্ত তোরা মৃত্যুবরণ করিস না। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা শুধু আল্লাহকে ভয় করব, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত জিকির ফিকির এগুলি কি দরকার নেই? না, এই আল্লাহ পাকের ভয় করার এতে সীমাবদ্ধ নয়। জিকির ফিকির হজ যাকাত এগুলো করার নাম হলো আল্লাহ পাককে ভয় করা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যতক্ষণ না পর্যন্ত তোরা পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোরা মৃত্যুবরণ করিস না। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, শুধু আল্লাহকে ভয় করলে গে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত এগুলো কি দরকার নাই নাকি? না না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে রমজান শরীফ মাস রোজা পাওয়ার পরেও একটা রোজা কাজা করবে না। যে ব্যক্তি আল্লাহকে প্রকৃত ভয় করবে সে পরের মারাত্মসাৎ করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার নিজের জবান দ্বারাই অন্য ব্যক্তিকে কষ্ট দেবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে পরের মারাত্মসাৎ করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে তার নিজের হাত দ্বারা অন্যের চাবল পাটিতে চড় মারবে না, জেনা করবে না, বেবিচারি করবে না। এক কথায় যে আল্লাহকে ভয় করবে গে কোরআন এবং হাদিসের মাপকাঠির উপরে চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এক কথায় সে কোরআন আর হাদিসের মাপকাঠির উপরেই চলবে। আমরা তো সেই কোরআন আর হাদিসটাকে মানি না, মানি আমরা? একটু কথা বলেন না বাবা, যেটা একটু আমার প্রতি কি রাগটাগ আছে নাকি? আমার বাড়ি চণ্ডীপুর, বুঝলেন? সকাল হলে আপনাদের সঙ্গে দেখা, আমার প্রতি রাগটাগ তো নেই? তাহলে একটু কথার উত্তর দেন। কথার উত্তর দিলে শ্রোতা যদি চাঙ্গা হয় বক্তা চাঙ্গা হয়ে যাবে। তাহলে আমরা কোরআন হাদিসের আমরা ধার ধরি না। কোরআনে আল্লাহ পাক বললেন, একাধিক জায়গায় বললেন সালাত, সালাত মানে হচ্ছে নামাজ। আমরা সে নামাজটুকু আমরা পড়ি না, আমরা পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। সেই জান্নাতের চাবিটা আমরা দুনিয়া থেকে রেখে যদি আমরা চলে যাই, আমরা আখেরাতে গিয়ে জান্নাতের দরওয়াজার কাছে গিয়ে জান্নাতটা কি খুলতে পারবো? পারবো না। জান্নাতের চাবিটা হচ্ছে নামাজ, সেই নামাজটা আমরা রেখে যাচ্ছি। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি কি তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কিংবা নহর থাকে, ওই নহরে যদি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা সবাই সম্মানার্থে দাঁড়িয়ে যান, আপনারা সবাই সম্মানার্থে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান